মাননীয় স্পিকার, শিক্ষা জাতির মেরুদণ্ড, এ ব্যাপারে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই। দেশের প্রায় সকল মহলে চরম বাধা উপেক্ষা করে বর্তমান সরকার ডক্টর কুদরতে খোদা শিক্ষা কমিশন রিপোর্ট বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন। কুদরতে খোদা কমিশন শিক্ষা কমিশন রিপোর্ট 1972 সনে 26শে জুলাই তারিখে তদানীন্তন প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব 19 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। কুদরতে খোদার নেতৃত্বে সেই কমিটি পরের বছর তারা জানুয়ারি মাসে ভারত সফর করেন। দিল্লিতে এই 19 সদস্য বিশিষ্ট কমিটি 1 মাস থেকে ভারতীয় মুরব্বীদের নির্দেশে তারা যে সুপারিশমালা তৈরি করে বাংলাদেশে ফিরে আসেন, সেই নীতিমালা, সেই শিক্ষা কমিশন রিপোর্ট, সেই রিপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে নির্মূল করার রিপোর্ট। এই রিপোর্টে বলা হয়েছে প্রথম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত আরবি শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে না। মাননীয় স্পিকার, আমি আপনার প্রোটেকশন কামনা করছি। এই শিক্ষা ব্যবস্থার ভেতরে রয়েছে প্রথম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত আরবি শিক্ষার ব্যবস্থা থাকবে না। এর ভেতরে বলা হয়েছে যে ধর্মীয় শিক্ষা মাত্র 9ম এবং 10ম শ্রেণীতে 2 পিরিয়ড মাত্র থাকবে, তাও বলছি। বিগত 11ই জুন, আমি তথ্যভিত্তিক কথা বলছি, একটা অসত্য কথা আমি এখানে বলবো না। গত 11ই জুন তারিখে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি তারা সাংবাদিক সাক্ষাৎ করেছিলেন। সাংবাদিকদের সামনে মত বিনিময় করতে গিয়ে শিক্ষামন্ত্রীর সামনে বুয়েটের শিক্ষক আজহার আলী সাহেব তিনি সেখানে বলেছেন ধর্ম শিক্ষার প্রয়োজন নেই। তিনি বলেছেন ধর্ম ব্যক্তিগত ব্যাপার, ধর্ম শিক্ষা যারা করে তারা মানুষ হত্যা করে। মাননীয় স্পিকার, আপনি জানেন বর্তমান পৃথিবীতে আজ পর্যন্ত অসত্য, অনৈতিকতা, সমকামিতা, ধর্ষণ, চুরি, ডাকাতি, চাঁদাবাজি সহ সকল কিছুর মোকাবেলায় ন্যায়, সততার এবং চরিত্র পরোপকার, মানুষের ইজ্জত আবরুর জন্য যতটুকু শিক্ষা বাকি আছে অবশ্যই ধর্ম শিক্ষার কারণেই অবশিষ্ট আছে। অথচ এই ধর্ম সার্বজনীন এই শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করার জন্য আজহার আলী সাহেব এর থেকেও মারাত্মক কথা বলেছেন। তিনি বলেছেন আরব দেশে মোহাম্মদ নাম রাখতে বলে গোটা বিশ্ববাসী তাকে সন্ত্রাসী বলে। মাননীয় স্পিকার, এই বিশাল আকাশ, এই জমিন, এই পৃথিবীর মানব গোষ্ঠী, আকাশ, সমুদ্র, পৃথিবী যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে উৎসর্গ করেছেন, সেই নবীর নামে এত বড় কথা বলা হলো, প্রতিবাদের ঝড় উঠল, অথচ সরকার প্রতিবাদ করেনি। এরপর বোঝা যায় সরকার এটাকে সমর্থন করেছে। মাননীয় স্পিকার, রাজধানী হলে আমি আপনার মাধ্যমে গোটা দেশবাসীকে জানতে চাই, রাজধানী ধরনের আইন পাস করে এই ধরনের নাস্তিক মুক্তাদের ফাঁসি কামনা করি। মাননীয় স্পিকার, শিক্ষামন্ত্রী তিনি কমিটি গঠন করেছেন, জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি গঠন করেছেন। সেই কমিটিতে তিনি অযোগ্য, অনভিজ্ঞ, বিস্তৃত চিন্তার অধিকারী নাস্তিক মুক্তার ধরনের কিছু লোককে কমিটিতে নিয়েছেন। দেশ বরেণ্য শিক্ষাবিদ, সত্তার অধিকারী আর সদস্য মাননীয় অনুরোধ করবো মাননীয় সদস্য, এই ধরনের লোক করবো না কেন? মাননীয় সদস্য, আপনি এই সংসদের বাইরে কারো সম্বন্ধে কোনো আমি সবিত্রিক কথা বলছি। একটা মিনিট। মাননীয় সদস্য, যদি তথ্য করা হয় তাহলে আমি তার জন্য যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারি। মাননীয় সদস্য, সংসদের বাইরে কারো সম্বন্ধে কোনো কটূক্তি না করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে, কারণ তাদের এই সংসদে আত্মপক্ষ সমর্থন করার কোন সুযোগ নেই। শিক্ষা কমিশন রিপোর্টের ভেতরে, এই রিপোর্টের ভেতরে বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং
করছি। স্পিকার, আমাকে আলাদা বলা হয়েছে বাংলাদেশে এমন কোনো সন্তান নাই আমাকে আলাদা বলতে পারে। আমি 1973 সাল পর্যন্ত রাজনৈতিক কর্মে কোন দলের নেতা কর্মী ছিলাম না। আমি আলাদা নই, তদিকে প্রমাণ করতে পারে। আমি তার জন্য 10 কোটি টাকার মানহানিকে করবো। তারা ভারতের জায়গা তাই বলবে। কারণ স্পিকার, ক্ষুদ্রকে সভা শিক্ষা কমিশন রিপোর্টে বলা হয়েছে বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদের কর্মী তৈরি করার জন্য করা হয়। আপনি জানেন বর্তমান সংবিধানের ভেতরে বাঙালি জাতীয়তাবাদের স্থান নাই, সেখানে বাংলাদেশি জাতীয়তাবাদের স্থান রয়েছে। বর্তমান সংবিধানের ভেতরে ধর্মনিরপেক্ষতাবাদের স্থান নাই, আল্লাহর পরিবার এবং আস্থার কথা আছে। মাননীয় স্পিকার, এখানে বর্তমান ডক্টর কুদরতে খোদা শিক্ষা কমিশন রিপোর্ট বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করার সামিল। মাননীয় স্পিকার, মাদ্রাসা শিক্ষার প্রতি 1996-97 অর্থ বছরে বিমাতা সর্বাচরণ করা হয়েছিল। 1997 সালেও তাই করা হয়েছে। বিগত বিএনপি সরকার তার আমলে শেষ দিকে 293টি মাদ্রাসাকে সরকারিকরণের জন্য তালিকাভুক্ত করেছিলেন, কিন্তু বর্তমান সরকার ওই 293টি মাদ্রাসা বাদ দিয়ে নতুন 896টি প্রতিষ্ঠানকে কেন্দ্রীয়ভুক্ত করেছেন। নতুন শিক্ষা প্রতিষ্ঠানে কি করা হোক, কিন্তু আমাদের আপত্তি নাই। পুরো 293টিকে কেন দেওয়া হবে না, আমি সেই কথা আপনার কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, আমাদের দেশে এক শ্রেণীর পরজীবী নামক বুদ্ধিজীবীরা তারা বলছেন বাংলাদেশের সামরিক বাহিনীর প্রয়োজন নাই। আমি আপনার কাছে গোটা দেশে আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমরা 3 দিক থেকে এমন একটা দেশ কর্তৃক পরিবেষ্টিত যারা বন্ধুত্বের প্রশ্ন উত্তীর্ণ নয়। সুতরাং আমার দেশে সেনাবাহিনী আরো বড় দরকার, আধুনিকীকরণ দরকার। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার নয়, ভারতের আত্মহত্যার মারা যাবে না। বাংলাদেশের অস্তিত্বের জন্য পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর শক্তি দিয়ে পাওয়াতে হবে। মাননীয় স্পিকার, পুলিশ বাহিনীর জন্য যে বেতন দেওয়া হয় অত্যন্ত পরিশ্রম দিন রাষ্ট্রার করেও তারা যে বেতন পায় সেটা অমানবিক। পুলিশ বাহিনীর বেতন বৃদ্ধির জন্য আমি আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আজকে কথা বলতে চাই, এই দেশে 1947 থেকে 97 পর্যন্ত অনেক সরকার এসেছে, অনেক সরকার চলে গিয়েছে। সত্যিকার অর্থে দেশে শান্তি আসে নাই, মানুষের ভাগ্য বদলায়নি। সুতরাং আমি বলতে চাই, এই ভাগ্য বদলাবার জন্য 330 জন সদস্যই এই জাতির ভাগ্য বদলে দিতে পারে। সেজন্য প্রয়োজন হচ্ছে কোরআন এবং হাদিসের ফর্মুলা অনুযায়ী দেশকে পরিচালনা করা, বাংলাদেশকে একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে কোরআন সুন্নাহ আইন প্রতিষ্ঠা করা সরকারের দায়িত্ব। তাহলেই এ দেশে শান্তি ফিরে আসবে।